আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনলকা খবর শিরোনাম লকডাউনের 2 নম্বর দিনও সিলেট শহরে চলছে সিএনজি গাড়ি এক শাটার খুলিয়া দোকানদারি করছেন বউতে আর ফুটপাত আছিল হকারকলর দখলে দেশে ইরবার নয়া রেকর্ড বানাইছে করোনায় দেশ গেছে খাল করোনা ভাইরাসের নয়া রোগী ধরা পড়া আর মানুষ মরা সবচেয়ে বেশি আছিল সিলেটের লকডাউনের নিয়ম ভাঙ্গিয়া মিছিল মিটিং করছেন ব্যবসায়ী হকলে স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া দোকান দাকান খুলিয়া দেওয়ার দাবি সিলেট বিভাগও করোনায় জান হারিয়া নিছে আরো একজনের নয়া রোগী মিলছে 100 জন আর বেমার থাকি ভালো হয়েছেন 95 জন করোনা মোকাবেলা করার লাগি 60 লাখ টাকা বরাদ্দ পাইছে সিলেট সিটি কর্পোরেশনে অত সময় শুনছিলা শিরোনাম অখন হুনকা পুরা খবর করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি দেওয়া এক হাফতার লকডাউনের 2 নম্বর দিনও সিলেট শহরও চলছে সিএনজি শহর থাকি শহরের বাইরে বেশি আছে সিএনজি চলা দোকান দাকান খুলিয়া দিবার দাবি লইয়া লকডাউন ভাঙ্গিয়া মিছিল সমাবেশ করছেন ব্যবসায়ী হকলে লুকাই সাফাই এক শাটার খুলিয়াও দোকানদারি করছেন বউতে আর শহরের ফুটপাত আছিল হকার হকলর দখলে লকডাউনের 2 নম্বর দিন মঙ্গলবার বিয়ান থাকি শহর আর শহরের বাইরের রাস্তাঘাটও সিএনজি চলা আরম্ভ করছে শহর হামাইবার ফটো পুলিশের চেকপোস্ট বইয়া বাইরের সিএনজি ভিতরে আর ভিতরের সিএনজি শহরের বাইরে যাওয়া আটকাইছে শহরের মার্কেট অকল বন্ধ থাকলেও রাস্তার খান্দার দোকান দাহান অকল এক শাটার খুলিয়া ব্যবসা করছেন গল্লির ভিতর দোকানপাটও বেচা কিনা স্বাভাবিকও আছিল সারা দেশে লকডাউন চললেও শহরের বালা বালা জায়গাত স্বাস্থ্য নিয়ম কানুন না মানিয়ে মানুষে মাস্ক না পিনদে ওয়াটাচলা করছেন বাস টার্মিনাল থেকে বাস না চাললেও প্রাইভেট গাড়ি চলছে আগল লাগান লকডাউনের 2 নম্বর দিনও ডিসি অফিস আর সিটি কর্পোরেশনের নানান জায়গাত মোবাইল কোর্টের অভিযান চালাইছেন সিটি কর্পোরেশনের অভিযান চালাইয়া 6টা মামলা দিয়া 27,000 টাকা জরিমানা আদায় করছে সরকারি হুকুম মানিয়া মার্কেট অকল বন্ধ থাকলেও সিলেট শহরের ফুটপাত অকল আছিল জমাইল হকার অকলে রাস্তাত মাল হাজাইয়া রাখিয়া ইচ্ছা স্বাধীন ব্যবসা করছেন ফুটপাত থাকি হকার অকলরে তুলিয়া দেওয়ার লাগেও প্রশাসনে কোনো ব্যবস্থা লইছেন ইবাইদি স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া দোকান দাকান খুলিয়া দেওয়ার দাবি লইয়া মাদানে জিন্দাবাজার থেকে মিছিল দিছেন ব্যবসায়ী অকলে কোর্ট পয়েন্টে মানববন্ধন করিয়া হিরবার জিন্দাবাজারে গিয়ে সমাবেশ করছেন তারা দেশ হিরবার নয়া রেকর্ড বানাইছে করোনায় দেশ করোনা ভাইরাসে নয়া রোগী ধরা পড়া সবচেয়ে বেশি আছিল গেছে হাফতা দিন ধরি রোজ 6-7 হাজারের উপরে রোগী মিলের খাইল বাড়তে বাড়তে একটা একলগে পুরানা রেকর্ড পার করছে একটা খুবই ডরর আর চিন্তার বিষয় ই বেমারে মানুষ মরা আখতা করি খুব বেশি বাড়ি গেছে খালি বেমারে দম গেছে আরো 66 জনের দেশও করোনা আবার বার্তা কি মানুষ মরার এই সংখ্যাও হইল বেশি বড় বড় ডাক্তার আর জ্ঞানীগুণী মানুষে কইরা অবস্থা আরো খারাপ হওয়ার আগেও সবরে হুঁশিয়ার থাকা লাগবো মঙ্গলবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাল বিজ্ঞপ্তি জানাইনি হয়েছে গেছে খাইল হারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 34,360টা স্যাম্পল এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 7,213 জন আর আগর দিন আসিল 7,000-এর উপরে এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ আছেন মোট 6,44,577 জন গেছে 24 ঘন্টায় যে 66 জন মানুষ মারা গেছেন এর মাঝে বেটা 39 আর বেটি 27 জন এখন পর্যন্ত দেশে বেমারে জান গেছে 9,384 জনের ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশ 2,969 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন ফয়লা তাকি গেছে কাল পর্যন্ত বেমার থেকে দেশ ভালো হয়েছেন 5,58,383 জন করোনা চিত্রানি আটকাইবার লাগি সোমবার থেকে সারা দেশে আরম্ভ হয়েছে এক হাফতার লকডাউন এই সময় সব জাতর মিছিল মিটিং আর মানুষের দোলাও বাদ নিষেধ আছিল কিন্তু সিলেটের লকডাউন নিয়ম ভাঙ্গিয়া মিছিল মিটিং করছেন ব্যবসায়ী হকলে স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া দোকান দাকান খুলিয়া দেওয়ার দাবি লইয়া মঙ্গলবার মাদানে বিক্ষোভ মিছিল সমাবেশ আর মানববন্ধন করছেন তারা সরকারের নিষেধ না মানিয়া মঙ্গলবার মাদানে 12টার সময় সিলেট শহরের জিন্দাবাজার শুক্রিয়া মার্কেটের সামনে থেকে মিছিল বার করছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দয় মিছিল লইয়া কোর্ট পয়েন্টে মানববন্ধন করছেন তারা প্রায় আধা ঘন্টার লাখান মানববন্ধন খারাইছিলা তারা এর বাদে ব্যবসায়ী সকলে হিরবার মিছিল লইয়া জিন্দাবাজার পয়েন্টে আইয়া সমাবেশ করছেন সমাবেশে বক্তা হকলে কইছেন করোনার কারণে ব্যবসায়ী সকলে এমনও চৌকো আন্দাই দেখরা গেছে এবারের লকডাউন দেওয়ার ঈদও ব্যবসা করা গেছে না ব্যবসায়ী নেতা হকলে কইছেন দেশ আর মানুষের কথা চিন্তা করিয়া 1 বছরের লাখান তারা কারবার থাকি হরাইল আসলাম ওখন হিরবার লকডাউন দিয়া দোকান দাখান বন করা হইলে তারারে বোয়া লাগবো ফটো পরিবারের মানুষ লইয়া না খাইয়া মরা লাগবো এর লাগে স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলিয়া দেওয়ার দাবি জানাইছেন তারা সমাবেশে বক্তৃতা দিয়েছেন ব্যবসায়ী নেতা ফুয়াদ বিন রশিদ আবুল কালাম আজাদ আজির উদ্দিন কামাল উদ্দিন চৌধুরী মাখন আব্দুর রহিম মোহাম্মদ হাবিবুর রহমান আর মুস্তফা মেহেদি হাসান খান
সিলেট বিভাগ আখতা করি করোনা পজিটিভ মানুষ ধরা পড়া বাড়ি গেছে বাড়ছে যে খুব বালা করেও বাড়ছে মানুষ মরাও যাইরা ইদানিং বেশি গেছে কাল সিলেট বিভাগ রোগী মিলছে 100 জন রোগী বাড়তে বাড়তে মোট সংখ্যা 18,000 খান্দা কাছাত লই লিছে ইদানিং হামেশাও বেমারে মানুষ মারা যাইরা গেছে কাল করোনায় জান হারছে আরও একজনের সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ আসলা অকলতায় 17,896 জন বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছে 11,126 সুনামগঞ্জ 2,609 জন হবিগঞ্জ 2,085 আর মৌলভীবাজার জেলা 2,076 জন গেছে কাল সিলেট বিভাগ 95 জন রোগী বেমার থাকি ভালো হয়েছেন এখন পর্যন্ত অকলতায় ভালো হয়েছেন 16,425 জন গেছে কাল মারা যাওয়া একজনের লইয়া এখন পর্যন্ত বিভাগীয় বেমারে অকলতায় মারা গেছেন 492 জন চিন্তার বিষয় হইল মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসতা 225 জন করোনা বেমারি করোনার কারণে দেশের অবস্থা খারাপ করোনা চিত্রানি আটকাইবার লাগি দেশ চলের 2 নম্বর লকডাউন আর করোনা মোকাবেলা করার লাগি নানান জাতর খাম আত লইছেন সরকারে এর লাগি সিলেট সিটি কর্পোরেশনের 60 লাখ টাকা বরাদ্দ দিছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলতি 2020-21 অর্থ বছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা খাতর কোভিড-19 মোকাবেলা উপখাত থাকি টাকা দেওয়া হয়েছে করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি জিনিসপত্র মাগনা বাটিয়ে দেওয়ার লাগি দেশের 12টা সিটি কর্পোরেশনের 10 কোটি টাকা দেওয়ার লাগি সরকারি নোটিশ হয়েছে মোট 10 কোটি টাকার মাঝে 1,40 লাখ টাকা ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশনে চিটাগাং সিটি কর্পোরেশনে 1,20 লাখ গাজীপুর নারায়ণগঞ্জ আর কুমিল্লা সিটি কর্পোরেশনে 80 লাখ টাকা আর খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ সিটি কর্পোরেশনে 60 লাখ টাকা করি অত সময় শুনছিলা বাংলাভিউ টিভি রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।